গ্রামের একদম শেষ প্রান্তে নদীর ধারে দাঁড়িয়েছিল একটা পুরনো শ্মশান বাড়ি। লোকজন জায়গাটাকে এড়িয়ে চলত, কেউ নাম নিত না, শুধু বলতো ওই বাড়িতে রাত মানে শেষ রাত। দিনের বেলা জায়গাটা শান্ত, বাতাসে শুকনো পাতা উড়ে বেড়ায়, কিন্তু সূর্য ডুবে গেলেই পুরো পরিবেশ বদলে যায়। একদিন শহর থেকে আসে নীলা। সে ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানায়। গ্রামের লোকজন তাকে সাবধান করেছিল, মা, ওই শ্মশান বাড়িতে যাস না। কিন্তু নীলা হেসে বলেছিল, ভিউ পেতে হলে একটু রিস্ক নিতেই হয়। রাত 11টা, নীলা ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে শ্মশান বাড়ির ভেতরে। ভাঙা দরজা, দেয়ালে কালো দাগ, মনে হয় যেন কেউ আগুন জ্বালিয়েছিল একসময়। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগলো। সে ফিসফিস করে বলল, এখানে কেউ আছে? কোনো উত্তর নেই। রাত 12টা বাজতেই তার ক্যামেরা নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল নীলার পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া, কিন্তু সে ঘুরে তাকাতেই কেউ নেই। হঠাৎ দূর থেকে ভেসে এলো, ফিরে যা। একটা মেয়ে কণ্ঠ, খুব ধীর, খুব ঠান্ডা। নীলার গা শিউরে উঠল, তবুও সে সামনে এগোলো। বাড়ির ভেতরে একটা ছোট ঘর, যেখানে মাটির ওপর ছাই পড়ে আছে। নীলা কাছে যেতেই ছাইগুলো নিজে থেকেই নড়তে শুরু করলো, আর ধীরে ধীরে একটা মেয়ে হাত বের হলো ভেতর থেকে। হাতটা মাটির ওপর উঠে এলো, তারপর পুরো একটা মেয়ে, সাদা পোশাক, পোড়া চামড়া, চোখ দুটো একদম কালো। সে নীলার দিকে তাকিয়ে হাসল। নীলা চিৎকার করে দৌড় দিল, কিন্তু দরজা খুঁজে পেল না। চারদিকে শুধু একই ঘর, একই দেওয়াল, একই ছায়া। হঠাৎ তার ফোনে রেকর্ডিং চালু হয়ে গেল। সে দেখল ভিডিওতে নীলা নিজেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা একদম কাছে। আর ভিডিওর নীলা ধীরে ধীরে ঘুরে তাকালো, কিন্তু তার মুখটা আর আগের মতো নেই, সেটা পুরো পুড়ে গেছে। বাস্তবে নীলা চিৎকার করতে গেল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না, কারণ কেউ তার গলা চেপে ধরেছে, অদৃশ্য হাত। শেষবারের মতো সে শুনতে পেল, এখন তুই থাকবি, আমি যাব। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে শ্মশান বাড়ির সামনে পড়ে আছে একটা ক্যামেরা। ভিডিওটা চালু করতেই দেখা যায় নীলা দাঁড়িয়ে আছে, একদম শান্ত। সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসে আর বলে, আমি ঠিক আছি, ভয় পেও না। কিন্তু তার চোখ পুরো কালো। শেষ কথা, গ্রামের মানুষ এখনো বলে, রাত হলে ওই শ্মশান বাড়ি থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়, ভিতরে আয়।